নমস্কার, প্রাইম নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা করছে সরকার। অপরদিকে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রস্তুত থাকতে হবে কার্যকর্তাদের। আগরতলা টাউন হলে দলীয় সম্মেলনীতে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথা এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করা আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের টিটিএ ডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের তৈরি কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্ধু যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পাইনি। আমাদের কাছে গার্জিয়ান এত শক্তিশালী, তো আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মেলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে ডিএ আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7 পে কমিশন, এখন আমাদের নতুন করে যে 15 ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16 ফাইন্যান্স কমিশন নতুনভাবে করেছে, আমরাও সেটাভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথায় কথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো তো দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয়া সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপর নাম মাতা ত্রিপুরের সুন্দরী মন্দির। 5 শতাব্দীর ইতিহাস ও ভক্তির উত্তরাধিকার বয়ে চলা এই মাতাবাড়ি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার প্রতীক। কার্তিক অমাবস্যার নিশীথে যখন দ্বীপের আলোয় আলোকিত হয় মায়ের মন্দির প্রাঙ্গণ, তখন যেন রাজ্যের প্রতিটি হৃদয় জ্বলে ওঠে ভক্তি ও আনন্দের শিখায়। প্রধানমন্ত্রীর হাতে পুনর্নির্মিত মাতাবাড়ির নবসজ্জায় এবছরে দীপাবলি উৎসবকে দিয়েছে অনন্য মাত্রা, যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও সৌন্দর্যের মেলবন্ধনে উদ্ভাসিত হবে ত্রিপুরার গর্ব মাতা ত্রিপুরের সুন্দরী মন্দির।
রাজ্যের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যবাহী জীবনের কেন্দ্রবিন্দু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু হতে চলেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যমণ্ডিত দীপাবলি উৎসব। কার্তিক অমাবস্যার রাতে আলোকমালায় সজ্জিত মাতাবাড়িতে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা আয়োজিত হবে সোমবার অর্থাৎ 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত। মহারাজা ধন্য মাণিক্যের প্রতিষ্ঠিত প্রাচীন এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম, যার ঐতিহ্য প্রায় 5 শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত সমানভাবে। প্রতি বছর দীপাবলির এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার পূর্ণার্থী সমবেত হন দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ লাভের নেশায়। এবারের দীপাবলি উৎসব বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সম্প্রতি প্রসাদ প্রকল্পের অধীনে মন্দির প্রাঙ্গণের পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। স্বাভাবিকভাবেই নতুন রূপে সেজে উঠেছে মাতাবাড়ি ও মন্দির নগরী উদয়পুর। রঙিন আলোকসজ্জা, ঝলমলে তোরণ, ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত আলোকমালা যেন তৈরি করেছে রূপকথার শহর। নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখেছে জেলা প্রশাসন ও মেলা কমিটি। 20 অক্টোবর সন্ধ্যায় কল্যাণ সাগরের আরতির অনুষ্ঠানের পর ধন্য মাণিক্য মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে দীপাবলি উৎসব ও মিলন মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের রাষ্ট্রের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয় সেই আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরোহিতরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন, এবং সেটা 3 দিন হবে এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। দীপাবলির নিশীথে দেবী মাতা ত্রিপুরা সুন্দরী পূজিত হবেন রাজরানীর বেশে। মূল্যবান অলঙ্কারে সজ্জিত দেবীর এই বিরল রূপ দর্শনের জন্য অপেক্ষায় থাকবেন অগণিত ভক্তপ্রাণ মানুষ। দীপাবলির উৎসব মানেই মাতাবাড়ির প্রসিদ্ধ প্যাঁড়া। মায়ের ভোগের এই অপরিহার্য উপকরণ আজ অর্জন করেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ, যা রাজ্যের ঐতিহ্য ও স্বাদের এক অনন্য স্বীকৃতি। মেলার দিনগুলিতে প্যাঁড়ার দোকানগুলোতে জমে উঠেছে প্রস্তুতির হিড়িক। রাত দিন চলছে প্যাঁড়া তৈরির কাজ। বিক্রেতাদের আশা, এই বছর দর্শনার্থীদের ভিড়ে পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে পড়বে বিক্রির নতুন ইতিহাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়। আর আমাদের প্যারার কথা যদি বলতে হয়, আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা শেষ অবধি প্যারা পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে। আর সঠিক মানের সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না। তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পূর্ণ মানের প্যারা সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য। উৎসব চলাকালীন মাতাবাড়ি ও আশেপাশে থাকবে অতিরিক্ত আরক্ষী বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশের কঠোর তদারকি। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে পানীয় জল, শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখা যাবে এলইডি স্ক্রিনে। পাশাপাশি রাজ্যের পর্যটন প্রচার কার্যক্রম পরিচালিত হবে 3 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে। প্রকৃতি অনুকূলে থাকলে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত দর্শনার্থীদের ঢল নামবে আগামী 3 দিন। দেবীর আশীর্বাদে আলোকিত হবে মাতাবাড়ি, পূর্ণ হবে পূর্ণার্থীদের হৃদয়, এই প্রত্যাশাতেই রয়েছেন সাধারণ মানুষ। অপরদিকে রাজ্যের গৌরব ও ভক্তির অনন্ত ধারায় দীপাবলি উৎসব ছড়িয়ে দেবে ঐক্য, শান্তি ও শুভ শক্তির বার্তা।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলবিরোধী মন্তব্য করার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হলেন বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন। 5 দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। 18 অক্টোবর 2025 সন্ধ্যায় সিপাহীজলা দক্ষিণ জেলার বক্সনগরে জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন বলে রবিবার বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনকে জারি করা শোকজ নোটিশে উল্লেখ করল ভারতীয় জনতা পার্টি। তোফাজ্জল হোসেনের অনুরোধ সত্ত্বেও তারা জনসাধারণের জন্য স্টেডিয়াম নির্মাণের তহবিল অনুমোদন করেননি বলে মন্তব্য করেছিলেন এই বিধায়ক। দলের সিনিয়র নেতাদের এই ধরনের প্রকাশ্যে সমালোচনা চরম শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আচরণবিধির ইচ্ছাকৃত লঙ্ঘনের শামিল বলে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি। একজন জনপ্রতিনিধি এবং দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে যে কোনো অভিযোগ বা প্রশাসনিক সমস্যা জনসমক্ষে প্রকাশ না করে যথাযথ মাধ্যমে উপস্থাপন করার প্রত্যাশা করা হয়। বিধায়ক তোফাজ্জল হোসেনকে কারণ দর্শাও নোটিশে উল্লেখ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। তার আচরণ কেবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি বরং দলীয় নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে। অতএব দলের রাজ্য সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশ অনুসারে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। কেন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং ইচ্ছাকৃতভাবে দলীয় নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিধায়ক তোফাজ্জল হোসেনকে নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর জমা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে কারণ দর্শাও নোটিশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসে গেছে দীপাবলির আলো আর আনন্দের মরশুম। শহর গ্রাম জুড়ে প্রতিটি ঘর আলোয় ভরে উঠছে আর মানুষ নিজ নিজ পরিবার ও প্রিয়জনের সঙ্গে ব্যস্ত উৎসব উদযাপনের প্রস্তুতিতে। কিন্তু উৎসবের আনন্দকে নির্বিঘ্নভাবে উপভোগ করতে গেলে গুরুত্বপূর্ণ যাতায়াত। এবার সেই পথ সহজ করতে শেষ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনের বিশেষ ট্রেন চালু করার ঘোষণা দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দীপাবলিতে রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আগরতলা থেকে ধর্মনগর ও সাব্রুম রুটে 3 দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত। নির্ধারিত 3 দিনে প্রতিদিন 2টি রুটে যাতায়াত করবে 4টি ট্রেন। আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল এবং আগরতলা সাব্রুম আগরতলা স্পেশাল দেবী যাত্রী পরিষেবা। আগরতলা ধর্মনগর বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন সকাল 5টা 15 মিনিটে আগরতলা থেকে ছেড়ে সকাল 8টা 45 মিনিটে পৌঁছবে ধর্মনগরে। ফিরতে ট্রেনটি ধর্মনগর থেকে সকাল 10টা 35 মিনিটে রওনা দিয়ে বিকেল 1টা 50 মিনিটে পৌঁছবে আগরতলায়। আগরতলা সাব্রুম বিশেষ যাত্রী ট্রেনটি প্রতিদিন দুপুর 2টা 15 মিনিটে আগরতলা থেকে ছেড়ে বিকেল 4টা 35 মিনিটে পৌঁছবে সাব্রুমে। ফিরতে ট্রেন সাব্রুম থেকে সন্ধ্যা 5টায় ছেড়ে রাত 7টা 35 মিনিটে ফিরবে আগরতলায়। দীপাবলিকে সামনে রেখে সম্প্রতি ডেমো ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় উদ্বেগ ছড়িয়েছিল রাজ্য জুড়ে। বহু মানুষ, বিশেষ করে কর্মসূত্রে ভিন্ন শহরে অবস্থানরত যাত্রীরা উৎসবের সময় বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে পড়েছিলেন বিপাকে। তবে 3 দিনের এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণার পর থেকেই রাজ্যবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। এবছর এই অনুষ্ঠান 4র্থ বর্ষে পা রেখেছে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আলোচনা সভা সংঘটিত হয়। চলতি বছরে রঞ্জি ট্রফিতে প্রথম একদিনের ম্যাচে জয়ী ত্রিপুরা দলকে সংবর্ধিত করা হয়েছে এই অনুষ্ঠানে। এরই সঙ্গে ক্রিকেটের বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগের 9 জন এবং 2 জন মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য। ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে 4র্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে। রাজ্যের যারা 60 দশকের
70 দশকের, 80 দশকের, 90 দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়ে গেছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা 2022-এ আমরা এটা সংগঠন, একটা গ্রুপ বলতে পারি, যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলা, এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি। এই নিয়ে 4th বছর। এবার আমরা একটু নূতনাঙ্গি করতে চাইছি। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতির বক্তৃতা আমরা করছি। এই রাজ্যে ক্রিকেটে যারা আমরা এখন খেলছে যারা, তারা অদূর ভবিষ্যতে ভারতীয় টিমে কি খেলা সক্ষম চাই, এই সাবজেক্টের উপরে আমাদের 3 জন বক্তা আছেন, ডক্টর রণবীর রায়, সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার স্বরূপ দাশগুপ্ত। এছাড়াও এই জায়গার মধ্যে অনেকেই প্রাক্তন ক্রিকেটার আছেন। এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে একটা মিলন উৎসব আমরা করি। তার সামনে এই জিনিসগুলো আমরা রাখি। তার আগে আমরা প্রয়াত সমরেন চক্রবর্তী সম্পর্কে আমরা 3 বছর পর আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।